আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: إذا مات الإنسان انقطع عمله إلا من ثلاثة: صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له। সংক্ষিপ্ত হামদোসানার পর আমাদের ধারাবাহিক দারসুল হাদিসের অংশবিশেষ হিসেবে আজকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত বিশুদ্ধ হাদিসের মাঝ থেকে একটি গুরুত্বপূর্ণ হাদিস পাঠ করেছি। উক্ত হাদিসের আলোকে আজকে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়। মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথে তার যত আমল রয়েছে সকল কিছু বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, তবে তিনটা আমল ব্যতীত তিনটা আমল বাকি থাকে। এক নাম্বার সাদাকাতুন জারিয়া, সাদকায়ে জারিয়া। আপনি যদি মসজিদ মাদ্রাসায় গরিব মিসকিন অসহায় ব্যক্তিকে দান খায়রাত করেন, দান সাদকা করেন, তাহলে ইয়ার যে সওয়াব রয়েছে মৃত্যুর পরেও আপনি কবরে পেতে থাকবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাসূল বলছেন ইলমিন ইনতাফাউ বি, এমন ইলম যেটা জাতির উপকারে আসে, জনগণের উপকারে আসে, নিজের উপকারে আসে। এমন ইলম যদি কেউ কাউকে শিক্ষা দিয়ে যায়, এর কারণে সে মৃত্যুর পরেও কবরে সওয়াব পেতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তৃতীয় নাম্বার বলছেন ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, সৎ সন্তান, যোগ্য সন্তান, আদর্শবান সন্তান কেউ যদি গড়ে তুলতে পারে, তৈরি করে যেতে পারে, যে সন্তান তার জন্য দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এভাবে যদি সন্তান দোয়া করে তাহলে এই দোয়াটা মৃত্যুর পরেও পিতামাতা পেতে থাকে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনটা আমল যেন আমরা জীবনে বাস্তবায়ন করে মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ